আলমগীর ভাই, ও আলমগীর ভাই, কেডা গো? আরে ভাই রে হা তাড়াতাড়ি। ও ভাবি, হ্যাঁ, কি হইছে? এই যে হুনো মনে হয় যে কিছুই তোমরা জানো না। আরে বাইতাছিলাম না গো, কও। শ্যামলি শহরে থেকে যে একটা পোলা নিয়ে আইছে, বিয়ে শাদী ছাড়া হেন্নাকে মনে করলা দিন কাটাইতেছে, রাত কাটাইতেছে। আমরা কি সমাজে বসবাস করি না? সমাজের না বিচার আচার নাই? তো অবশ্যই অবশ্যই এটা একটা কথা হইল, এই বিয়া শাদী ছাড়াই ওরা সংসার করতেছে। শহরে থেকে এই পোলাটা নিয়ে আইছে জানো? হ্যাঁ, এটা তো ঠিক নাই, এটা তো ঠিক নাই। এলাকার আর কেউ আগে জানাই। কি কও তুমি? গেছে না গেছে হেডা কথা না, আমি তোমার ডাক পারাইছি, আরো কয়েকজন নিও ওই বেতে যাবো। নাও নাও যাই, নাও নাও। ওই ঘরে দরজাতে থইছ নাহি? আহো তাড়াতাড়ি। নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদর সাহেব, হ্যাঁ। আমি কোন জানিস হই? আমি তো যাইবা নিছি ঢাকায়। কেন? টাকা জান যাব না। কেন? ঢাকায় জানি শুনি যে এলাকায় যে কেন যাব না মিলাবো কেনা? ওই যে শ্যামলি যে শহর থেকে পোলাই না, ওই যে 2-3 দিনের যে আয় রইছে, এটা দেখ না কোনা? আমাকে সমাজ নাই? আচ্ছা, তুমি মনে করো তুমি এলাকা চালাও, এলাকা আমরা চালাই না। নাই। থামেন আপনি। মনে করো আমি জানি না এই ঘটনা। জানেন তাহলে ওই পোলাই শ্যামলির বগলে কিন দিকে থাকে? এ হচ্ছে না? তিন চার দিন কি ধরে। ঠান্ডা মাথায় কইতাছে মাতবরে। টাকা দিছে মনে নাকি? হয় যে গেরাম আমরাই চালাই, আর কেউ চালা না। এই যে মাতবরে যে করেন ঘুষ কুতুটি করে খান। আরে হ্যাঁ? তোমরা যাই কও, ঘুষ কতটুকু খাই সেটা তো তোমরা জানো। আমার বাড়ি ঘর আগে যে বাসালে হনো তো হে ভাই, হ্যাঁ। তাইলে ঘুষ কনে খাই কও? তাহলে ঘুষ খান না, তাহলে এটা দেহ নাকবো না। এই শুনেন, আমাদের ঢাকা ঢাকা যাওয়া হবে না। আমগুলোকে এই বিচার করবেন, তারপর আমাদের ঢাকা যাবেন, নইলে আপনাদের ঢাকা যাওয়া দিন না। আরে আমার একটা জরুরি মিটিং আছে, কোনো ঢাকা জরুরি হেড না। অফিসে যাইতে হবে। ওই যে এটা জরুরি দরকার নাকি কও? তাই তো তখন আপনার হেড অফিস। এই দিন দুপুরে কোনো সবাইরে পাইবা না, সবাই কাজে ব্যস্ত। সবাইরে দাওয়াত দাও রাত্রের জন্য। আমি ঢাকার কামটা সাইরে আসি, রাত্রে বসমনি। রাইতে ববে? হ্যাঁ। মানে সুবে সাফে ববে? না, রাত্রে ছাড়া তো সবাইরে পাইতাছ না। আমি একা দিয়ে তোর বিচার হয় না। যে কজন থাকে ওই কজনের বিচার হবো। কি? তাই তো। আমি দিনে বেশা চাই। হ্যাঁ। হ্যাঁ? এ পাগল আমি বুঝামু কেমনে? এই যে গেলাম বুঝছেন? এই যে আপনি বাইতে পারেন। আচ্ছা তাড়াতাড়ি শুনো, আহেন। এই। বিচার শালীর যারে দেও রাত্রে দিও, আমি ঢাকা যাইতেছি। বাবা সবাই কথা কই আপনারে। হ্যাঁ, কও। আপনার কিন্তু সামনে নির্বাচন। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আপনার কিন্তু ভোটের প্রয়োজন আছে। যদি আপনি ভোট নিবার নিকে চান, যদি মনে করেন যে আমাদের সমাজের লোক আপনি দেখতে চান, হ্যাঁ। তাহলে আমাদের সাথে জান না বিচারটা আজকেই করুন না। এই যে দিল, এমন জায়গায় ঠেকে দিল, এখন আর সামনে এক পাওয়াই যায় হাঁটতাছি না। এই আপনি যাইনি ঢাকা, 1 ঘন্টা লাগবে বিচার শেষ দিতে। চলেন। এই আপনি ঘৃণা করে না? ঢাকা থেকে একটা পোলা নিয়ে 3-4 দিন ধরে রইছে একটা মেয়া। এই এটা আপনি দেখবেন না? অবশ্যই দেখবো। আচ্ছা আচ্ছা চলো। না, না, অবশ্যই। আয়, আচ্ছা, যাই হোক ঢাকা। আমার কথা বিচারটা করবেন। বুঝছেন? এই সাজুরাই, কই যাও? আর মাত্র সাবান খারাপ। এলাকার খোঁজ খবর রাখো না। আরে গেছিলাম হসুর ভাই 8 দিনও না আসলাম, কি হয়েছে? আসতে তো না ছিল ওই যে শ্যামলি আছে না? হ্যাঁ। ওই ঢাকা থেকে ওই যে এক পোলা নিয়ে 3-4 দিন ধরে ওই যে থাকতেছে। বাচ্চা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বিয়া কর নাই? ওরা না, বিয়ে ওরা মারা তো দেয় জানি না। হ্যাঁ কিছু না। কোষ কি ভাই, তো আমরা ভাই না নুরা আজকে ফিডিং দেবো। হ্যাঁ? সমাজটা একবারে পচায় হালালো, আবার তুমি কি কাও ফিটিং দিবা? তো যে উপযুক্ত বিচার করমু, শাস্তি দিমু, কি আর ফিটিং দিবা? হ্যাঁ, চরিত্র ভালো হইলো না। একবারে শেষ মতো রে, বাচ্চা গেলে তো আবার মনে হয় না এলাকায় কি হয় না হয় একটু হুন বারো মারি। এই যে ভাবি হুনো, তোমার জামাই নাকি চিল্লায় না, মাতবর তো নিয়ে আইছি নগে। বাদ নিয়ে আইছি। হ্যাঁ নাও, এরকম ভাইরাস মার্কা মহিলা নিয়ে এলাকায় থাকবো না, আর বিদায় করো এলাকা থেকে। তোর জান না কে তুই বাচ্চা যা। কি আর আমি বাইতে যাবো, আমিও যাবো, তোমার চরিত্র দিয়ে আমি বিশ্বাস পাই না, আই আমি যাবো। ঠিকই আছে, ভাবিও যাবো। তোমরা যাই আরো নাকি ক বুঝা নাই, উনি আর এক কাছে আবার জামাই থাকতে তোমরা নাই করি। পেছাল পারো। বেশি কথা কও। আই চলো। হ্যাঁ মানে হ্যাঁ? বাগুন পর আনা মহিলা বিয়ে করে আনিছে হাওয়ার আর নগর নগেই থাকে হাবারে। আসো। শুনো, গ্রামের লোকজন অনেকে অনেক কিছু বলবো, ওইটা নিয়ে তুমি কখনো মন খারাপ করো না। তাদের যা বলা লাগে বুঝানো লাগে সেটা আমি আছি। তুমি আসো দেখে তো আমি রয়েছি। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার উপরে ভরসা করেই তো তুমি ঢাকা থেকে আমাদের গ্রামে এসে রইছো, তাই না? হ্যাঁ শুনো, তাহলে এক কাজ করা যাক, আজকে আমরা কোথাও গিয়ে ঘুরে আসি, চলো। যাও ঘুরে হোগা আঙ্গুনিয়া নাও। আপনাদের নিয়ে যাবো কেন? বেরাইছিলাম কি ঢাকা থেকে লোক নিয়ে এসে আমরা গেলে সমস্যা কি? লোক নিয়ে আইছি মানে? লোক নিয়ে এসে মানে এটা কি নাকি তোমার আমার হাজবেন্ড। হাজবেন্ড বিয়া করছো কি? করি নাই, করবো। তাইলে করো নাই করবা, অটোমেটিক ঘরে নিয়ে খাবা করে সংসার করতেছ, তাই না? আজও তো আমরা লিভিং টুগেদারে আছি। আরে ভাই হ্যাঁ, লিভিং টু কি? লিভিং টু মানে এটা ইংরেজি শব্দ, এটা মানে বিয়ে করবো না, জামাই নিয়ে সংসার করবো না, বাতার নিয়ে সংসার করবো, মানে বাতার রাখবো একটা। জামাই ছাড়া একটা লোক থাকলে ওটা লিভিং টু কয়। লিভিং টু মানে বাতার, পরে মানুষের বিয়ে করবার। লেগে তা বুঝলাম আজকে। এই স্টপ,
আমি ভাতার রাখি জামাই রাখি তা তোমরা বলার কে? আমরা এই সমাজের লোক বুঝছো কি ও নিয়ম না। আজকে আমি গ্রামের মেয়ে দেখে আপনারা সমাজের লোক যখন বড় বড় সেলিব্রিটিরা লিভিং এ থাকে তখন গিয়ে বলতে পারেন না বিয়ে ছাড়া কেন লিভিং এ থাকে? এরা ঢাকা থাকে তোমরা যারা ঢাকা থাকবে হ্যাঁ থাকবনি লিভিং করো এটা আমার বাপ দাদার ভিটা আমি এখানে কি করব না করব কাউরে কৈফত দিব না এখানে লিভিং চলবে না এটা লিভিং চলে 100 না বার চলবো কোন আইনে আছে লিভিং চলবে না জানছে আছে আমাদের সমাজ আছে আমরা সমাজ আমি মানি না ওই সমাজ আমি গুনি না সমাজ না গুই না এই যদি চলা হারো তাহলে চলে আছে কাজল মুনি যাও সমাজ না গুই না চলবো গ্রামে বাস করে আইছে এলাকা টুডু মুডু আইছে আসো এলাকায় থাকলে ভালো কথা এই আল্লাহ বাতার মতো চলবো না এনে কে পোলাই আই তো মারে কোনে বাড়ি করে আই যাও বসো টানা টানি না করে এ বাবা রে সত্যি বাবা এই বাপ মাতো সাহেব কোন নাম নে কোন এই বল। এই বই না বই এলাকায় 8 দিন ধরে থাকি না এলাকায় কি আরাম হইছেন না হ্যাঁ এই শ্যামলী এই কি হইছে আমার বাড়িতে আসলে কলা নামায় কথা বলতে হবে এই তুই এটা কি করছ তুই স্টপ ইট এই ছোট এই থামো ছোট লোক আমি না তুই জায়গা জায়গা দিয়ে বাতা এই তোমরা যদি এত চিল্লাচিল্লি করো তাহলে আমার আনছো কে? আচ্ছা মাতো সাহেব কোন এই ছোট ভাই তুমি যে ওর সাথে থাকো তোমার কি বিয়ে হয়েছে না মানে না মানে হয় নাই আমরা বিয়ে করব ফিউচারে হ্যাঁ ফিউচারে বিয়ে করব এই বে, এই ওরা সিজারে বিয়া করব এই বাবা কি সমাজ বেলা কিছু নাই তোমার মন মতো চলবো হ্যাঁ দেখো মাপ পড়াইছে না এখানে দে মাপ পড়া কি বলে তাই হয়। আচ্ছা আপনার কোন তারপরে কমো আচ্ছা মামুনি তুমি তো জানো আমি এলাকার মাতবর আমার এই অগ্রণী থাকতে হয় কিন্তু সমাজ বলে একটা কথা আছে তুমি যে বিয়ে হয়নি হবে কিন্তু তাই দুইজন তো একাত্র এক ঘরে থাকতে পারো না সেটা আপনারা আমাকে বুঝায় বলতে পারতেন এইভাবে বাসায় এসে অপমান করার তো কিছু নেই না ওরা আমারে নিয়ে আসছে ওরা উলাউলি করতেছে করুক আচ্ছা যাই হোক যদি বিয়ে না হয়ে থাকে জামাই দেখতে শুনতে ভালোই আছে তাহলে আমরা কাজে যাই না বিয়ে দিয়ে পরে দিই হ্যাঁ ঠিক আছে বিয়ে করব কিন্তু এখন তো বিয়ে করতে পারবো না চাচা আমরা 2 বছর সংসার করব তারপরে বিয়ে করব 2 বছরে যদি আমাদের একটা বেবি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাও আমরা বিয়ে করব না তারপরে গিয়ে কি হইছে 2 বছর পর বিয়া সাথে সারাই তোমরা বাচ্চা কাচ্চা নিবে না মাইরা নেব আমরা তাই না এই মাতবর এটা চলবে না এটা চলবে না এটা কই না এটা সব না আমরা মানে না আচ্ছা দাঁড়াও বাদশা আপনি বিচার উচিত বিচার যদি না করেন আগে দেখো কি করি আচ্ছা, মামুনি এগুলি শহরে চলে বিদেশে চলে তুমি যে নিয়মটা বলছো এটা গ্রাম অঞ্চলে চলে না যদি গ্রামে থাকতে চাও তাহলে আমাদের কথা মতো থাকতে হবে হ্যাঁ। আর যদি তোমাদের কথা মতো থাকতে চাও তাহলে এলাকা ছেড়ে দিতে হবে আরে ভাই তুই বিয়া সাথে কথা বল এমনি না শুনে খেতো ওরা ফেসালো সাহস হ্যাঁ হ্যাঁ সাহস কি দাঁড়াও 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 দাঁড়াও। ঠিক আছে বাড়া আস্তে 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 কোন এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবে আমার কথাগুলো আচ্ছা ঠিক শুনছো আছে আমরা গ্রাম ছেড়ে চলে যাব সমস্যা তাহলে নেই। আমাদের কোনো কথা নেই চলো বিয়া দিয়া করে তার এলাকায় এলাকা বসছে ভদ্র সমাজের পোলাপান এগুলা না তোমার আবার তুমি জমা করো না তুমি জমাই বই না একটা কথা কবা না তুমি ওই যে না হন না এই দাঁড়াও আমার মতো সাহসী লোক আমার খুব দরকার তুমি আমার অফিসে একটু এলাকায় থাকি বুঝুন না আপনি আচ্ছা তাহলে আমি যখন যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা। ঘরে যাও যাচ্ছি বেতাল শেষ মাত করে খুব মাত করে করছে ভাবি হ্যাঁ কামটা কেমন ঠিক আছে খুব ভালো কাম করছো ভাই বুঝছো হ্যাঁ? আমি ভালো হইছে। আমি তো না গেতাম কি মন মাত বোন না এই মাত ধরে বিষয়টা পছন্দ হইলে আমার বুঝছো আচ্ছা আমার আবার বাড়িতে মেলা কাম পড়ে রয়েছে যাও তুমি। আমি যাই হ্যাঁ যাও। আমরা মনে আচ্ছা ঠিক আছে যাও বলি যাও কিখন ভাই কামটা ভালো হয়েছে না মনে করলেন যে এইরকম মেলা আছে বুঝছেন এই অমুক জায়গায় থেকে তমুক জায়গায় থেকে ঢাকা থেকে মনে করলেন যে অস্ট্রেলিয়া থেকে ব্যাগ জায়গায় থেকে আহে আইয়া 3-4 মাস থাকে বিয়ার সাথে খবর নাই খালি কয় কি কয় আমরা বিয়া করবো কি করছি অথচ কাগজ পাতি নাই শোনেন খেয়াল করে খুব হিসাব করে বিয়া ছাড়া মনে করলেন যে কোন একটা মেয়া কোন একটা পোলা জানি এলাকায় না ঢুকতে পারে